ওয়েলকাম স্টুডেন্টস। শুভ স্যার জব প্রিপারেশন চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ স্যার আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজ অনেক দিন পর আপনাদেরই অনুরোধে পুনরায় আপনাদের জন্য এই স্পেশাল ফ্রি ক্লাস নিয়ে আমি ক্লাস শুরু করতে চলেছি। হ্যাঁ, এই সম্পূর্ণ ক্লাসগুলি যেগুলি আপনাদের জন্য আমি নিয়ে আসতে চলেছি তা সম্পূর্ণ ফ্রিতেই। আপনারা জানেন যে প্রাইমারির যে ক্লাসগুলি আমি চালু করেছিলাম, প্রাইমারিতে ইন্টারভিউয়ের যে কোর্স আমি চালু করেছিলাম, সেখান থেকে অনেক স্টুডেন্ট প্রাইমারিতে চাকরি পেয়ে গিয়েছে। সেই প্রাইমারিতে সাফল্যের পর আপনাদেরই অনুরোধে জিকের ক্লাস আমি চালু করতে চলেছি এবং আপনারা জানেন বর্তমানে রাজ্য এবং কেন্দ্র অনেক চাকরির পরীক্ষা সামনে আসতে চলেছে, যা আপনাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং এই সমস্ত পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হলো জিকে পোর্শনটি। তাই আপনাদের যাতে সঠিক উপায়ে জিকের প্রিপারেশন নেওয়ানো যায়, সেই জন্যই আমি এই ক্লাসটি সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের জন্য নিয়ে এসেছি। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। অন্য কোনো বই বলুন, আপনারা নোটস পড়ুন, সেই সবের পাশাপাশি এই ভিডিওটি খুব একটা বড় হবে না। দেখুন, ছোট্টর মধ্যেই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। এই ভিডিওটিতে যে কোশ্চেন আমি প্রত্যেক দিন আলোচনা করতে চলেছি, অর্থাৎ 20টি করে কোশ্চেন, এই কোশ্চেনগুলি আপনারা যদি এই ভিডিও চলাকালীন দেখতে থাকেন তাহলেই আপনাদের প্রস্তুতি তৈরি হয়ে যাবে। এর জন্য আপনাদের আলাদা করে এই নোটসগুলি পড়ার কোনো দরকার হবে না, ভিডিও দেখতে দেখতেই আপনাদের প্রিপারেশনও চলতে থাকবে। তাই আসুন আর অন্য কথায় না গিয়ে সরাসরি চলে আসি আজকের ক্লাসে। আপনারা জানেন অন্যান্য ভিডিওর মতো আমার ক্লাসের ভিডিওগুলি অ্যানিমেশনে ভরপুর না হলেও কন্টেন্টে ভরপুর অবশ্যই থাকে, কারণ এডিটিংয়ে খুব একটা ভালো না জানলেও আমি আপনাদের জন্য যথাসম্ভব চেষ্টা করি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নোটসের আকারে আপনাদের কাছে প্র্যাকটিসের আকারে নিয়ে আসার, যাতে আপনারা উপকৃত হতে পারেন। আসুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নটি হলো, বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি? দেখুন, অপশন আমি দিয়েছি: থর মরুভূমি, সাহারা মরুভূমি, গোবি মরুভূমি, সোনোরান মরুভূমি। আপনারা চেষ্টা করুন যে এর সঠিক উত্তর কোনটি হবে। স্টুডেন্টস, সঠিক উত্তরটি আমি বলে দিচ্ছি। সঠিক উত্তরটি হলো অপশন বি, সাহারা মরুভূমি। আমি দেখুন দাগ দিয়ে দিচ্ছি। এখন স্টুডেন্টস, আমরা চলে আসছি আজকের সেকেন্ড কোশ্চেনে। কেন্দ্রীয় ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত? অপশন এ হলো চেন্নাই, অপশন বি বেঙ্গালুরু, অপশন সি কলকাতা, অপশন ডি হলো কটক। একটু চেষ্টা করুন। এই কোশ্চেনগুলি এতটাই ইম্পর্টেন্ট যে আগামী রাজ্য কেন্দ্র সমস্ত পরীক্ষার জন্য এই কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট। ডাব্লিউবিপি বলুন, কেপি বলুন, কিংবা ডাব্লিউবিপি যে এসআই বেরোতে চলেছে সেই পরীক্ষাতেও সমানভাবে ইম্পর্টেন্ট। এর সঠিক যে অ্যান্সারটি সেটি হলো অপশন ডি, কটক। সঠিক উত্তরটি হলো কটক। এখন চলে আসি আজকের থার্ড কোশ্চেনে। মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার এই পরীক্ষায় এসেছে। তো অপশন এ হলো ভারত, অপশন বি চীন, অপশন সি ভুটান, অপশন ডি নেপাল। চেষ্টা করুন আপনারা, তারপর বলে দিচ্ছি আমি। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি, নেপাল। নেক্সট কোশ্চেন। কৃষ্ণ মৃত্তিকা কোন চাষের জন্য সবচেয়ে উপযোগী? চেষ্টা করুন। সঠিক উত্তরটি আমি বলে দিচ্ছি। আমি জানি আপনাদের অনেকেই সঠিক উত্তরটি অবশ্যই বলতে পেরেছেন। সঠিক উত্তরটি হলো অপশন ডি, তুলা। এখন নেক্সট কোশ্চেন হচ্ছে, নিচের কোন শহরটি ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত? চেন্নাই, মুম্বাই, নিউ দিল্লি, কলকাতা। চেষ্টা করুন আপনারা। এর প্রত্যেকটি কোশ্চেন এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাদের
এই ভিডিওটি দেখলেই এই কোশ্চেনগুলি তৈরি হয়ে যাবে। সঠিক উত্তরটি হলো অপশন বি, মুম্বাই। এখন আমরা চলে আসি আজকে সিক্সথ কোশ্চেনে। কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? অপশন এ রাশিয়া, অপশন বি জাপান, অপশন সি চীন, অপশন ডি অস্ট্রেলিয়া। একটু চেষ্টা করুন নিজেরা। সঠিক উত্তরটি বলে দিতে চলেছি। সঠিক উত্তরটি হলো অপশন বি জাপান। ভারতের গোলাপি শহর বলা হয় অপশন এ কর্ণাটক, অপশন বি জয়পুর, অপশন সি কলকাতা, অপশন ডি মানালি। চেষ্টা করুন আপনারা। এর সঠিক উত্তরটি হলো অপশন বি জয়পুর। এখন আমরা দেখে নেব আজকের নেক্সট কোশ্চেন। ভারতের কোন রাজ্যে মরুভূমি রয়েছে? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি রাজস্থান, অপশন ডি কর্ণাটক। সঠিক উত্তরটি আপনারা চেষ্টা করুন। সঠিক উত্তরটি হলো অপশন সি রাজস্থান। নেক্সট কোশ্চেন। কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? অপশন এ লর্ড ক্লাইভ, অপশন বি লর্ড উইলিয়াম বেন্টিং, অপশন সি লর্ড ডালহৌসি, অপশন ডি লর্ড কার্জন। আপনারা একটু চেষ্টা করুন। সঠিক উত্তরটি আমি বলে দিচ্ছি। সঠিক উত্তরটি হলো লর্ড উইলিয়াম বেন্টিং। এরপরে নেক্সট কোশ্চেন হলো ভারতের দীর্ঘতম নদী হলো? অপশন এ গঙ্গা, অপশন বি যমুনা, অপশন সি কাবেরী, অপশন ডি ব্রহ্মপুত্র। চেষ্টা করুন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তরটি হলো অপশন এ গঙ্গা। এরপর নিচের কোনটি চৌম্বক পদার্থ নয়? অপশন এ ইস্পাত, অপশন বি নিকেল, অপশন সি কোবাল্ট, অপশন ডি পিতল। চেষ্টা করুন। সঠিক উত্তরটি হলো অপশন বি নিকেল। এখন নেক্সট কোশ্চেন। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অপশন এ ক্যানবেরা, অপশন বি সিডনি, অপশন সি মেলবোর্ন, অপশন ডি তেহরান। সঠিক উত্তরটি চেষ্টা করুন। দেখুন সঠিক উত্তরটি হলো অপশন এ ক্যানবেরা। এখন নেক্সট কোশ্চেন। রক্তচাপ পরিমাপে আমরা ব্যবহার করি? অপশন এ স্টিরিওস্কোপ, অপশন বি স্ফিগমনোমিটার, অপশন সি অ্যানিমোমিটার, অপশন ডি থার্মোমিটার। দেখুন সঠিক উত্তরটি আমি বলে দিচ্ছি। সঠিক উত্তরটি হলো স্ফিগমনোমিটার। এখন নেক্সট কোশ্চেন। আকাশ নীল কেন? খুব সুন্দর এই প্রশ্নটি। অপশন এ সমুদ্রে প্রতিফলনের জন্য, অপশন বি ওজোন স্তরের জন্য, অপশন সি মহাশূন্যে নীলাভ গ্যাসের উপস্থিতির জন্য, অপশন ডি বায়ুমণ্ডলে প্রবেশের সময় আলোকের প্রতিসরণের জন্য। খুব সুন্দর একটি সায়েন্সের কোশ্চেন। এর সঠিক উত্তরটি চেষ্টা করুন। সঠিক উত্তরটি আমি বলে দিচ্ছি অপশন ডি বায়ুমণ্ডলে প্রবেশের সময় আলোকের প্রতিসরণের জন্য। এখন নেক্সট কোশ্চেন। কার দ্রাব্যতার জন্য
সোডার বোতল খুললে শব্দ হয়? অপশন এ অক্সিজেন, অপশন বি কার্বন মনোক্সাইড, অপশন সি কার্বন ডাইঅক্সাইড, অপশন ডি নাইট্রোজেন ডাইঅক্সাইড। চেষ্টা করুন। সঠিক উত্তরটি হলো অপশন বি কার্বন মনোক্সাইড। এখন নেক্সট কোশ্চেন, দৃষ্টিহীনদের পঠন পদ্ধতির আবিষ্কর্তা কে? অপশন এ পিয়েরি কুরি, অপশন বি ব্রাট্রান্ড রাসেল, অপশন সি টমাস এডিসন, অপশন ডি লুই ব্রেইল। এই কোশ্চেনটি চেষ্টা করুন। সঠিক উত্তরটি হলো অপশন ডি লুই ব্রেইল। নেক্সট কোশ্চেন, কোন বাঙালি গ্রন্থকার অনিলা দেবী ছদ্মনাম ব্যবহার করতেন? অপশন এ প্রতিভা বসু, অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি কমল মজুমদার, অপশন ডি রাধারানী দেবী। চেষ্টা করুন আপনারা। বলে দিচ্ছি অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেখুন নেক্সট কোশ্চেন, ফারেনহাইট স্কেলের 14 ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে কত? দেখুন 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অপশন এতে আছে, আর অপশন বি 0 ডিগ্রি, অপশন সি 14 ডিগ্রি, অপশন ডি 24 ডিগ্রি। দেখুন এটা বের করার একটা ফর্মুলা রয়েছে, আপনারা পড়েছেন মাধ্যমিকে, যে সি যদি হয় সেন্টিগ্রেড স্কেলের টেম্পারেচার আর এফ যদি হয় ফারেনহাইট স্কেলের টেম্পারেচার, তাহলে C/5 ইজ ইকুয়াল টু F মাইনাস 32/9। এই ফর্মুলাতে যদি এফের জায়গায় আপনারা 14 বসিয়ে সি এর ভ্যালু বের করেন তাহলে এই অপশনটি পেয়ে যাবেন। স্টুডেন্টস এখানে অপশনটি একটু ভুল আছে, সঠিক অপশনটি হবে অপশন এ -10, এটি উত্তর। দেখুন নেক্সট কোশ্চেন, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এই বিখ্যাত উক্তিটি শেক্সপিয়ারের কোন নাটকে পাওয়া যায়? এই বিখ্যাত উক্তিটি শেক্সপিয়ারের কোন নাটকে পাওয়া যায়? অপশন এ ম্যাকবেথ, অপশন বি হ্যামলেট, অপশন সি রোমিও অ্যান্ড জুলিয়েট, অপশন ডি ওথেলো। এর সঠিক উত্তরটি হলো হ্যামলেট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পৃথিবীর সব থেকে বড়, এটা লাস্ট কোশ্চেন এই ভিডিওর, পৃথিবীর সবচেয়ে বড় মেট্রোপলিটন শহর কোনটি? অপশন এ সিডনি, অপশন বি বেজিং, অপশন সি নিউ ইয়র্ক, অপশন ডি টোকিও। দেখুন এর সঠিক উত্তরটি আমি বলে দিচ্ছি, সঠিক উত্তরটি হলো অপশন সি। স্টুডেন্টস তাহলে আপনারা দেখলেন যে শুধুমাত্র এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার মাধ্যমে 20টি প্রশ্ন আমি আপনাদের তৈরি করিয়ে দিয়েছি। এখন অবশ্যই যদি আপনার এই ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই রকম ইম্পর্টেন্ট ক্লাস আমি আবার পরবর্তী সময়ে আসতে চলেছি, নিয়ে আসছি আমি এই রকমই ক্লাস। আর দেখুন এই কোশ্চেনগুলি ডিসকাস করার সময় যদি কোনো অ্যান্সার যদি আপনাদের ভুল বলে মনে হয় তাহলে অবশ্যই যেন এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে অবশ্যই আপনারা জানাবেন, আমি সংশোধন করে নেব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। খুব ভালো করে পড়াশোনা করুন। থ্যাংক ইউ।